আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমার একটা ভূতের ভিডিও দেখতে ইচ্ছা হচ্ছে, সেজন্য আপনাদের সাথে দেখবো। সো হ্যালো এভরিবডি, আমার প্রথম রিঅ্যাকশন ভিডিওতে। ওয়াও ওয়াও ওয়াও, ও ইয়ে। সো এই ভিডিওটা বানাইছে ফানি মিস্টিরিয়াস। এমন ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরাতে রেকর্ড না হলে কেউ বিশ্বাস করতো না। আচ্ছা, রেকর্ড হইলেও কেউ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না আমি দেখাচ্ছি। এই সানগ্লাস পরে ঠিক মতো কিছু দেখাই যায় না। ফ্রেন্ডস, বন্ধুরা, ফেসবুক ইউটিউবের এই যুগে ইন্টারনেটে আপনারা প্রত্যেকটা জিনিসেরই ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে প্রশ্ন আছে, যেমন আমলচন্দ্র তালুকদারকে, রুদ্রা তালুকদারকে, নেট ডিসিসি কে, তাই না? এরকম তো প্রশ্ন আছেই, যেগুলোর সমাধান মানুষের মস্তিষ্ক দিতে পারে না। আর আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু রিয়েল লাইফ হরর ভিডিও সম্পর্কে জানতে চলেছেন। চলুন তাহলে মিস্টেরিয়াস এই স্ক্যারি ভিডিওগুলো দেখে দেখে মনে হচ্ছে আসি। তাল গাছ, এটা কি ভূত? তো এটা তো তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে কি জানি উকি মারে আকাশে। দেখে মনে হচ্ছে তাল গাছ একটা পা। তাল গাছ, এটা ভূত না। ওগুলো দেখে আসি। বন্ধুরা, হাসপাতাল এমন একটা জায়গা, এই জায়গার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। যদিও বা চোখের সামনে মৃত্যু দেখা ডাক্তারদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু ভিডিওতে থাকা এই হাসপাতালটিতে এমন একটা আপু ওই দিন বলছিল সার্জন হয় তাদের অনেক কি জানি ভুলে গেছি, কিন্তু মানে ইয়ে হওয়া লাগে, মস্তিষ্ক শক্ত শক্ত হবে, শক্তিশালী হওয়া লাগে। হ্যাঁ, মনে হয় না কি জানি বলছিল। ঘটনা ঘটেছে, যেটার কারণে ডাক্তারকে পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে হয়েছে। আসলে কয়েকজন লোক যখন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে বসেছিল, তখন হঠাৎ করেই ভয়ে চিৎকার দিতে দিতে ডাক্তার দৌড়ে আসে এবং ফ্লোরের মধ্যে পড়তে পড়তে ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। আচ্ছা, এটা ফেক, মিথ্যা। কারণ যে আসলে যদি এটা হতো, তাহলে এখানে বাকি জন মানুষ বইসে থাকতো না। ওরা দেখছে যে ডাক্তার দৌড়ায় এসে পড়ছে, আর ওরা বসে আছে। যদি আসলে হইতো তাহলে কিন্তু বসে থাকতো না। সেটা ফেক, পরেরটাতে চলে যাবো। এটাই নয়, এর পরবর্তীতে কোনো একটা অদৃশ্য জিনিস হুইল চেয়ারটা অজিস কি? ও, ওর সামনে দিয়ে কি জানি একটা যায়। ওই যে সুতা আছে না, যে সুতা দিয়ে যে মাছ ধরে, কি জানি বলে, ফিশিং লাইন। ফিশিং লাইনের বাংলা কি? এদিক কেউ না, এদিক দিয়াল। আমি এদিক কাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফিশিং লাইন। ফিশিং লাইনের যে ওইটা দিয়ে টান দিলে যে বোঝা যায় না, সেজন্য যে বেশিরভাগ ভূতের ভিডিওতে এরকমই ব্যবহার করে। হ্যাঁ, পরেরটাতে চলে যায়। রাতের বেলা হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা রহস্যময় মানুষ হেঁটে চলে যায়। আহারে, ওই মানুষ খালি যে এমনি হাইটে যাচ্ছিল, আর এই মেয়েটা যে ওরে ভূত বানাই দিছে। আর এই মানুষটাকে দেখে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথে ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায়, তখন সাথে সাথেই ওই আচ্ছা, শুধু শুধু ভিডিও করবে কেন? একদম ক্যামেরার কাছে আসে জিজ্ঞেস করছি, শুধু শুধু ভিডিও করবে কেন একজন? নিশ্চয়ই কিছু করবে, মানে স্টেজ করে এটা। এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। ও গায়েব হইলো কখন? কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায়, তখন সাথে সাথেই ওই মানুষটা গায়েব হয়ে যায়। আচ্ছা, আপনার কি মনে হয় যে একজন মানুষ এমনি এমনি যদি হাইটে যায় এরকম গায়েব হয়ে যাবে? নিশ্চয়ই এটা যে ওরা প্ল্যান করছে, প্ল্যান করে বানাইছে। তাছাড়া তো এরকম গায়েব হয়ে যাওয়ার কথা না তো। মানুষ এমনিতে গায়েব হয়ে যায় না, তাই না? হয়ে যায় এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর এইবার সে কিছু দূর যাওয়ার পরে নিজে থেকেই দাঁড়িয়ে যায় এবং উল্টা ঘুরে আস্তে আস্তে করে মেয়েটার দিকে আসতে শুরু করে। আচ্ছা, আপনি যতই সিরিয়াল কিলার, মার্ডারার, হত্যাকারী যতই হন না কেন, আপনি কি এখানে গাড়ি পাশ দিয়ে যাচ্ছে,
গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আপনার কি মনে হয় একজন হলো একটা মেয়েকে যে অ্যাটাক করবে? জীবনেও না। আমার রাগ উঠতেছে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে হ্যাঁ জানি এটা ফেক। এখনো শেষ হয় নাই। ইয়াল্লাহ, এখানে এলিভেটর এসে পড়ছে। লিফট এখন ধুর। চোর রয়েছে এবং চোরটাই তাকে ভয় লাগানোর চেষ্টা করছে। আর এই জন্য সাথে সাথেই সে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুইজন অফিসার নিয়ে যখন সে পুনরায় আবার ওই জায়গার মধ্যে যায়, তখন সাথে সাথেই সে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক বেশি জোরে শুনতে শুনলাম পায় আওয়াজটা। এবং সাথে সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি ধুর, এত বেশি পরিমাণে ভয় পাইছে, এই পাইছে সেই পাইছে, ঠেকা খাইছে, ওইসব জানতে চাই না, আমি আওয়াজটা শুনতে চাইছি। যার কারণে তারা পুনরায় আবার ওই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু ওই জায়গায় আসলে কি জিনিস ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে, এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। আলহামদুলিল্লাহ আওয়াজটা শুনতে পারলাম। ওটা সাউন্ড ইফেক্ট। এটা আমি নিশ্চয়ই কোথাও শুনছি আগে, কারণ আমার শুনে মনে হচ্ছে যেটা আমি, এক মিনিট, আমি না বলছিলাম এটা আমি আগে দেখছি? না, এরকম একটা দেখছি, এটা মনে হয় আগে দেখি নাই, কিন্তু ওটা একটা সাউন্ড এফেক্ট। এখন আমি এডিট করছি এটা, এখন আমার মনে হয় এটা মাউন্টেন লাইন হইতে পারে। দাঁড়ান, মাউন্টেন লাইনের শব্দ দিচ্ছি। স্যার, ভিডিওতে মাত্র একটু সময় বাকি ছিল, মানে যে 4 মিনিট না কত সেকেন্ড হয়েছে, আর ভিডিও 6 মিনিটের। সো এটা ফেক, ভূত আসল না, আমি জানতাম, আর এখন আপনিও জানেন। আল্লাহ হাফেজ।